আজ আমি তোমাদের নিয়ে যাব মিশরের হৃদয়ে, অবিশ্বাস্য অবাক করা আবু সিম্বল মন্দিরের সামনে। হাজার হাজার বছর আগে কে বানালো এই বিশাল মূর্তি? কিভাবে মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে এমন স্থাপত্য, যার ভিতরে লুকিয়ে আছে সূর্যের গোপন রহস্য? কি বলতে চেয়েছিল তারা এই সমস্ত আঁকিবুকির মাধ্যমে? আজকের ভিডিওতে জানাবো সেই হারিয়ে যাওয়া সাম্রাজ্যের গল্প, ক্ষমতার অহংকার আর অমরত্বের স্বপ্নের কথা। বিশ্বাস করো, এই ইতিহাস শুধু দেখা নয়, এটা অনুভব করার মতো। চলো শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম আসওয়ান। আমরা এখন যাচ্ছি আবু সিম্বল ট্যুরে। এখন বাজে রাত 3টে। তাড়াতাড়ি শুরু করলাম যাতে আবু সিম্বলে ভিড় কম পাই। এমনি যা গরম পড়ে ওখানে। আমাদের গাড়ি চলে এসছে, এই যে আমাদের গাড়ি চলে এসছে। কালকে যে গাড়িটা করে আসলাম আমরা লাক্সার থেকে আসওয়ান, সেই গাড়িটা করেই যাবো। চলো এখন তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠে ঘুমাবো। আমি এখন 3 ঘন্টা লাগবে এখান থেকে যেতে। মরুভূমির মধ্যে রাত 3টের সময় গাড়ি ছুটিয়ে চলছি আমরা প্রচণ্ড গতিবেগে। আসওয়ান থেকে আবু সিম্বলের ট্যুর তোমরা গ্রুপেও করতে পারো, ইন্ডিভিজুয়ালও করতে পারো। গ্রুপে করলে তোমাদের পড়বে $20 পার হেড বা 1000 জিবি। আমরা একটা প্রাইভেট কার নিয়েছিলাম, আমাদের থেকে নিয়েছিল 3000 ইজিপি টোটাল। আসওয়ান থেকে আবু সিম্বল আমাদের নিয়ে যাবে, আবার আবু সিম্বল থেকে আসওয়ানে ব্যাক করবে। এই সোজা রাস্তাটা চলে যায় সুদানের দিকে, আমরা যাবো এদিকে আবু সিম্বলের দিকে। এটা সুদানের রাস্তা, এটা আবু সিম্বল যাচ্ছে। আসওয়ান থেকে আবু সিম্বলের ট্যুর তোমরা যত তাড়াতাড়ি শুরু করবে ততই তোমাদের জন্য ভালো, কারণ ওখানে প্রচণ্ড গরম পড়ে। যদি তোমরা রাত্রি 3টে বা 4টের সময় শুরু করতে পারো, তাহলে মোটামুটি 6:30 7টার মধ্যে তোমরা আবু সিম্বল পৌঁছে যাবে। সূর্য উঠছে, পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লেক নাসির। মানে পৃথিবীর একটা বড় ম্যানমেড লেক, এটা লেক নাসির। এটার হিস্ট্রি তোমাদের বলছি একটু পরে। দেখতে কি সুন্দর লাগছে দেখো একবার, অসাধারণ। এদিকে মনে হয় নাকি টিকিট ভিজিটারদের নর্মাল 822 আর স্টুডেন্টদের 445। আমরা স্টুডেন্ট, তার জন্য আমাদের হয়েছে 445। চলো, স্টুডেন্ট কার্ড জিন্দাবাদ। এই এত সকাল সকাল কত লোকজন চলে এসছে। ভাবছিলাম আমরা তাড়াতাড়ি যাচ্ছি, দেখছি আমরাই লেটে আছি। কত লোক ডুবে যাচ্ছে, বিদেশিরাই করে এসব। মিশরের দক্ষিণ প্রান্তে লেক নাসিরের তীরে মরুভূমির নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে আছে এক বিস্ময়, আবু সিম্বল। আজ আমরা যে মন্দিরটা দেখি সেটা শুধু একটা মন্দির নয়,
এটা ক্ষমতার ঘোষণা, প্রেমের প্রতীক, আর সময়কে হার মানানো এক অদম্য ইচ্ছাশক্তির ফল। এই মন্দির তৈরি করেছিলেন মিশরের শক্তিশালী ফেরাও রামেসেস টু, খ্রিস্টপূর্ব 1300 শতকে। ইতিহাস বলে তিনি ছিলেন এক অসাধারণ যোদ্ধা ও শাসক, কিন্তু তিনি শুধু রাজত্ব করতে চাননি, তিনি চেয়েছিলেন অমর হতে। আর সেই অমরত্বের স্বপ্ন থেকেই জন্ম নেয় আবু সিম্বল। মন্দিরের সামনে দাঁড়ালেই প্রথমে চোখে পড়ে 4টে বিশাল মূর্তি, যার মধ্যে একটি ভেঙে গেছে। প্রতিটি মূর্তি প্রায় 20 মিটার উঁচু। সবগুলোই কিন্তু একই মুখ, রামেসিস নিজেই। ভেবে দেখো, হাজার হাজার বছর আগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া মানুষ কিভাবে পাহাড় কেটে এমন নিখুঁত ভাস্কর্য বানালো, যেন ফেরাও নিজেই পাহাড়ের বুক চিরে উঠে এসেছেন। দেওয়ালে কিছু তো লেখা আছে, যদি এগুলোর মানে বুঝতাম তাহলে হয়তো বুঝতে পারতাম তিনি কি বলতে চেয়েছেন। ভালো করে লক্ষ্য করলে দেখবে এই 4টে বিশাল মূর্তি ছাড়াও এখানে কতগুলো ছোট ছোট মূর্তি রয়েছে। যতদূর মনে হয় এই ছোট মূর্তিগুলো হতে পারে তার রানী, এবং আরও ছোট মূর্তিগুলো তাদের ছেলেমেয়েরা। রহস্য কিন্তু এখানেই শেষ নয়। আমরা এখন প্রবেশ করছি মন্দিরের ভিতরে। এখানে প্রবেশ করলেই দেখা যায় দীর্ঘ করিডোর, আর দুপাশে দাঁড়িয়ে রয়েছে বিশাল বিশাল কিছু মূর্তি। ভেতরে মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে যুদ্ধের দৃশ্য, বিশেষ করে বিখ্যাত কাদেশের যুদ্ধ। এই চিত্রগুলো শুধুমাত্র শিল্প নয়, এগুলো ছিল প্রচার। রামেসিস টু দেখাতে চেয়েছিলেন তিনি অজেয়। ইতিহাসে অনেকেই বলেন এই যুদ্ধটি আসলে ড্র ছিল, কিন্তু এই মন্দিরে আপনি দেখবেন তিনি যেন একাই পুরো শত্রু সেনাকে ধ্বংস করেছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয়টি লুকিয়ে আছে মন্দিরের অন্তঃস্থলে। বছরে মাত্র 2টো দিন, 22শে ফেব্রুয়ারি এবং 22শে অক্টোবর, সূর্যের আলো সরাসরি মন্দিরের ভিতরে ঢুকে গিয়ে আলোকিত করে 4টে মূর্তিকে। দেখাচ্ছি তোমাদের। 3টে দেবতা ও রামেসিসের মূর্তি আলোয় ঝলমল করে ওঠে, কিন্তু অন্ধকারেই থেকে যায় পাতাল দেবতা। তিনি অ্যাকচুয়ালি নিজেকে দেবতাই ভাবতেন, তাই দেবতাদের সাথে সম আসনে তিনি বসেছিলেন। এই সেই 4টে মূর্তি, যেখানে একটা রামেসিস নিজেই আর বাকি 3টে দেবতা। ভাবতে অবাক লাগে, হাজার হাজার বছর আগে জ্যোতিষ বৈজ্ঞানিক এই হিসাব কি করে তারা করেছিলেন। এমন নির্ভুল পরিকল্পনা। সূর্যের আলো এখান থেকে এসে সরাসরি পড়ে ওই 4টে মূর্তিতে, বছরে 2টো দিনে, 22শে ফেব্রুয়ারি এবং 22শে অক্টোবর। কি অদ্ভুত না? এটা কি কোনো স্থাপত্য,
নাকি এর পিছনে ছিল আরও কোনো গভীর জ্ঞান? সবটা কি আমরা জানি, নাকি অনেকটাই এখনো অজানা আমাদের কাছে? আবু সিম্বলের ঠিক পাশেই রয়েছে আরেকটা ছোট মন্দির, যেটা উৎসর্গ করা হয়েছিল রামেসেসের প্রিয় স্ত্রী নেফারতিতিকে। মিশরের ইতিহাসে খুব কম রানীকেই এমন সম্মান দেওয়া হয়েছে। ভালো করে দেখলে বোঝা যায় এখানে নেফারতিতির মূর্তিগুলিও সমান উচ্চতায় দাঁড়িয়ে আছে রামেসেসের সাথে, যা প্রাচীন মিশরের সমাজের নারীর অবস্থানের দিক থেকে এক বিরল দৃষ্টান্ত। এটা শুধু প্রেম নয়, এটা ছিল শক্তির ভাগাভাগি। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। শতাব্দীর পর শতাব্দী ধরে মরুভূমির বালি ঢেকে দিয়েছিল এই মন্দির। উনিশশো শতকে ইউরোপীয় অভিযাত্রীরা আবিষ্কার করে এই বিস্ময়। তখনও পর্যন্ত বালি স্তূপে অর্ধেক চাপা পড়েছিল এই বিশাল মূর্তিগুলো, শুধু মাথাগুলো দেখা যেত দূর থেকে। এরপরে আসে আরেক নাটকীয় অধ্যায়। 1960-এর দশকে মিশরে তৈরি হচ্ছিল বিশাল আসওয়ান হাই ড্যাম। এই বাঁধের ফলে তৈরি হয় বিশাল হ্রদ লেক নাসির, যার জলে ডুবে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল আবু সিম্বলের। তখন বিশ্বজুড়ে শুরু হয় এই ঐতিহাসিক উদ্ধার অভিযান। ইউনেস্কোর নেতৃত্বে আন্তর্জাতিক প্রচেষ্টায় পুরো মন্দিরটিকে টুকরো টুকরো করে কেটে প্রায় 65 মিটার উঁচুতে এবং 200 মিটার দূরে নতুন জায়গায় আবার জোড়া লাগানো হয়। ভেবে দেখো তো, 1000 বছরের পুরনো পাহাড় কেটে তৈরি মন্দির, তাকে কেটে সরিয়ে আনা হলো, যেটা আজ আমরা দেখছি। এখানে বসে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা যায়, মানে বিকালে হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে গেলে তোমাদের এখানে এই আশেপাশে হোটেলে থাকতে হবে। এখানে একটু দূরে হোটেলগুলো আছে আবু সিম্বলে, বেশি নেই, অল্প কিছু হোটেল আছে, তাহলেই দেখতে পারবে লাইট অ্যান্ড সাউন্ড শোটা। আদারওয়াইজ বিকালে দেখে ফেরা সম্ভব নয় আসওয়ানে। দুটো টেম্পল, রাজা কা টেম্পল, রানী কা টেম্পল। হাসো, আরে হাসি কি, পছন্দ হয়েছে টেম্পল? ভালো ফটো উঠেছে? ভালো ফটো হলেই খুশি, তাই তো? জীবনে এইটুকুনি চাওয়া। ভালো ফটো চাই, তাই তো? ভালো ফটোর জন্য 2.5-3 লাখ টাকা খরচা হয়ে গেল। তুমি বানিয়ে নিতে বাড়িতে। কি এইটা? এই টেম্পলটা বাড়িতে বানাবো আমি? আমাদের আবু সিম্বল দেখা কমপ্লিট ফাইনালি। আমরা যতবার প্ল্যান বানাতাম আবু সিম্বলকে আউট করতাম, আবু সিম্বলটা না বাদ হয়ে যেত। কোনো একদিকে যদি টান পড়তো দিনের, আবু সিম্বলটা বাদ হয়ে যেত। কিন্তু আমি প্ল্যান বানাতাম একটা, এটা বাদ দিয়ে সব প্ল্যান শেষে পাখি বলতো কি, আবু সিম্বলটা হবে না, আবু সিম্বলটা হবে না, মানে কি যে আবু সিম্বলের প্রতি ইয়ে ছিল। আচ্ছা, এটা একটা কথা বলা, সেটা হচ্ছে যে আসওয়ান থেকে এখানে আসতে লাগে প্রায় 3-3.5 ঘন্টা। এখন যাবো 3-3.5 ঘন্টা, এখানে ঘুরবে। শুরু করলে আরামসে 12টার মধ্যে হোটেলে ঢুকে যাওয়া যায়, মানে টোটাল 8 থেকে 9 ঘন্টা, 8 থেকে 9 ঘন্টা লাগে অ্যাকচুয়ালি। এবার অনেকেই বলে যে এটা আসা কি ওয়ার্থ ইট। আমি বলবো যদি সকাল সকাল আসো
তাহলে ওয়ার্থ ইট। মানে একটু পরে প্রচুর ভিড় হয়ে যায়। আর এই লেক নাসিরটা দেখা তো সত্যি অসাধারণ একটা লেক। এটা ম্যানমেড সবচেয়ে বড় লেক ওয়ার্ল্ডে। এনিওয়েজ খুব ভালো দেখেছি আমরা, খুব ভালো ফটো উঠেছে। ম্যাডামের ফটো ভালো উঠে যাবে, ম্যাডাম হাসছে। না লেক নাহলে ওই আর কি আমাকে জ্বালিয়ে খেতো আর কি। এনিওয়েজ এখন আমরা আবার উঠবো গাড়িতে, 3 ঘন্টা লাগবে যেতে আসবো। বাবা। গিয়ে ঘুমাবি কোথায়? হোটেল নেই এখন। আরে বাবা গাড়িতে ঘুমা। ও গাড়িতে ঘুমাবে, তারপরে দেখি শিলে টেম্পল দেখার আমার ঘুমানোর জন্য হোটেল লাগে না, ইচ্ছা আমি আছে। গেস্ট রুমেও ঘুমিয়ে পড়ি। আর নুবিয়ান ভিলেজে যাবো দেখি। আমার কথাটা পাত্তা দিবেন? আরেকবার বলো, পাত্তা দিনি ওর কথা। চশমা হয়ে গেছে। ওর চশম হয়ে গেছে, ওর ঘুমানোর জন্য জায়গা লাগে না, ও গেস্ট রুমেও ঘুমাতে পারে, এটাই বলেছে। ওকে, পড়ে যাচ্ছি আমি আবার, মানে কি বলবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো ফিলে টেম্পল অ্যান্ড নুবিয়ান ভিলেজ। যদি আজকে ভিডিও ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শুভযাত্রা, দ্য হ্যাপি জার্নি।